কল্পনা করুন এমন একটি পরিস্থিতির কথা যেখানে পৃথিবীর সমস্ত বড় শহরগুলো পারমাণবিক বোমার আঘাতে ধ্বংস হয়ে গেছে। স্থলের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, ইন্টারনেট নেই, স্যাটেলাইট অকেজো। ঠিক সেই মুহূর্তে আকাশের অনেক ওপর দিয়ে উড়ে যাচ্ছে একটি দানবীয় বিমান। এই বিমানটি তখন হয়ে ওঠে আমেরিকার উড়ন্ত হোয়াইট হাউস। এর নাম ডুমসডে প্লেন বা কেয়ামতের বিমান। 52 বছর পর হঠাৎ করে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের আকাশে এই রহস্যময় বিমানটি দেখা গেছে। কেন হঠাৎ ট্রাম্প প্রশাসন এই গোপন অস্ত্রটি জনসমক্ষে নিয়ে এলো? এটি কি রাশিয়ার পুতিন বা চীনের সি জিনপিং এর জন্য কোনো যুদ্ধের আগাম বার্তা? আজকের ভিডিওতে আমরা এই ভয়ঙ্কর বিমানের ভেতরে কি আছে এবং ট্রাম্পের যুদ্ধকালীন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানা যাক ডুমসডে প্লেন আসলে কি। এর দাপ্তরিক নাম হলো E4B নাইট ওয়াচ। এটি মূলত বোয়িং 747 থেকে 200 বিমানের একটি বিশেষভাবে পরিবর্তিত সামরিক সংস্করণ। 1970-এর দশকের কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময় এটি তৈরি করা হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল যদি কখনো আমেরিকা পরমাণু হামলার শিকার হয় এবং মাটির উপরে সমস্ত কমান্ড সেন্টার ধ্বংস হয়ে যায়, তবে প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ সেনাকর্তারা এই বিমানে চড়ে আকাশ থেকেই দেশ রক্ষা এবং প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালাতে পারবেন। কেন একে ডুমসডে বা কেয়ামতের বিমান বলা হয়? খ্রিস্ট ধর্মের ডুমসডে মানে হলো পৃথিবীর শেষ দিন। এই বিমানটি আবির্ভাবের অর্থই হলো পৃথিবী ধ্বংসের খুব কাছাকাছি পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা বলেন যদি আপনি আকাশে এই বিমানটি উড়তে দেখেন তবে বুঝে নেবেন আপনার কাছে হয়তো আর মাত্র 5 থেকে 10 মিনিট সময় অবশিষ্ট আছে। এই বিমানটি সাধারণ কোনো যাত্রীবাহী বিমানের মতো নয়। এর ভেতরে যা আছে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। নিউক্লিয়ার শিল্ডিং। এই বিমানটির সবচেয়ে বড় শক্তি হলো এর বাইরের বডি। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে পরমাণু বিস্ফোরণের পর যে ভয়ঙ্কর ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি তৈরি হয় তা এই বিমানের ইলেকট্রনিক যন্ত্রপাতির কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি তাপ এবং তেজস্ক্রিয়তা থেকেও এটি ভেতরকার মানুষদের রক্ষা করতে সক্ষম। এই বিমানটি একবার জ্বালানি ভরে টানা 12 ঘন্টা উড়তে পারে, কিন্তু এতে মিডিয়ার রিফুয়েলিং বা আকাশে ওড়া অবস্থায় জ্বালানি ভরার প্রযুক্তি আছে। এর মাধ্যমে বিমানটি টানা কয়েক সপ্তাহ আকাশে অবস্থান করতে পারে। বিমানের ভেতরে রয়েছে বিশাল এক কনফারেন্স রুম, মিটিং হল এবং আধুনিক সংকেত পাঠানোর যন্ত্র। এখানে বসে আমেরিকার প্রেসিডেন্ট সরাসরি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা সাবমেরিন, যুদ্ধজাহাজ বা মিসাইল সাইলোতে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন। এখানে রয়েছে এমন এক স্যাটেলাইট সিস্টেম যা কখনো বিচ্ছিন্ন করা সম্ভব নয়। 52 বছর পর কেন এই বিমানটি এখন দেখা গেল? বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এর উত্তর দেয়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার প্রতিরক্ষা কৌশলে আমূল পরিবর্তন এনেছেন। তিনি আমেরিকার প্রতিরক্ষা বাজেট $1 ট্রিলিয়ন থেকে বাড়িয়ে $5 ট্রিলিয়ন করার পরিকল্পনা করছেন। শুধু তাই নয়, তিনি আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের নাম বদলে ডিপার্টমেন্ট অফ ওয়ার বা যুদ্ধ মন্ত্রণালয় করার কথা বলছেন। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যায় তিনি মেক্সিকো, ভেনিজুয়েলা এমনকি গ্রিনল্যান্ড নিয়ে অনেক কঠোর অবস্থান নিয়েছেন। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে যখন এই ডুমসডে প্লেন অবতরণ করে তখন সেখানে ছিলেন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট। যদিও ট্রাম্প নিজে সেখানে ছিলেন না, কিন্তু এটি ছিল সারা বিশ্বের কাছে আমেরিকার একটি শক্তি প্রদর্শন বা সিগন্যাল। ট্রাম্প বোঝাতে চাইছেন আমেরিকা শুধু আত্মরক্ষার জন্য নয়, প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করতেও দ্বিতীয়বার ভাববে না। পরিশেষে বলা যায় ডুমসডে প্লেনের এই হঠাৎ আবির্ভাব শান্তির বার্তা নয়, বরং এক ভয়ঙ্কর অস্থিরতার ইঙ্গিত। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। সব মিলিয়ে পৃথিবী এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন এই উত্তেজনা প্রশমন করতে, নাকি এই ডুমসডে প্লেনই হবে আগামীর চূড়ান্ত সত্য? আপনারা কি মনে করেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন আরো গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা আপডেট পেতে। ধন্যবাদ।